শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফরিদপুরে যথাযোগ্য সম্মানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। ফরিদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির বিস্তারিত আমাদের জানাবেন। তন্নি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে যে নানা কর্মসূচি রয়েছে তার মধ্যে কিন্তু প্রথম প্রহরেই কিন্তু শুক্রবার প্রথম প্রহরেই কিন্তু 12টা 1 মিনিটে কিন্তু শুরু হয় এবং এরপর একে একে কিন্তু সামাজিক সংগঠন সহ রাজনীতিবিদ এবং সকলেই কিন্তু শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে কিন্তু সকালে যে কার্যক্রম শুরু হয় সেই কার্যক্রমের কিন্তু একেবারেই শেষ পর্যায়ে এবং শেষ পর্যায়ে এসে কিন্তু আমরা দেখছি যে ফরিদপুর জেলা স্কুলের যে ছেলেমেয়েরা রয়েছে, ছাত্ররা রয়েছে, সেই ছাত্ররা কিন্তু এখন শেষ মুহূর্তে যে ফুল শ্রদ্ধা নিবেদন সেটা কিন্তু তারা করছেন এবং এটি কিন্তু ফরিদপুরের আজকের যে শেষ যে শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু এই ফরিদপুর জেলা স্কুলের যে ছাত্ররা তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা কিন্তু এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই ফরিদপুরের কিন্তু যে আজকের যে কার্যক্রম সেটি শেষ হচ্ছে। এছাড়া আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকালের আগে যে প্রথম প্রহরে যে ফুল শ্রদ্ধা নিবেদন জানান সেখানে কিন্তু প্রথম যে শ্রদ্ধা নিবেদন জানান তিনি হচ্ছেন ফরিদপুর ৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ফরিদপুর প্রেস ক্লাব, ফরিদপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ সহ সামাজিক এবং রাজনৈতিক যে সংগঠন রয়েছে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন সেই প্রথম প্রহরে। এছাড়া সকাল থেকেই কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ সহকারে এই যে কেন্দ্রীয় যে অম্বিকা ময়দানে যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। এছাড়া আজ যে সারাদিন যে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু সারাদিন কিন্তু নানা কর্মসূচি রয়েছে এবং এই একটু পরে অম্বিকা ময়দানে যে আলোচনা সভা হবে এই মহান শহীদ দিবস উপলক্ষে। এই ছিল আমার কাছে শহীদ বেদি থেকে ফরিদপুরের সর্বশেষ খবর।